এক্সাম শেষ হতে চললো মোটামুটি ১ সপ্তাহ হয়ে গেছে কি তার বেশি। বাট তারপর থেকে তো আমি স্যারের বাড়িমুখই হইনি। দিয়ে ভাবলাম চলো এবার একটু যাওয়া যাক পড়তে-টরতে। অ্যান্ড ওখানে গিয়ে আমার বন্ধুর কাছে এই যে আমার নামের একটা খাতা থেকে আবেগে আপ্লুত হয়ে আমি একটা ভিডিও ক্লিপই নিয়ে নিই। অ্যান্ড এই যে রাস্তাঘাট পেরোলে এদের ভরসাতে আমাকে পেরোতে হয়। তো অনেকদিন ধরে ভাবছিলাম বেরোবো, বাট পরীক্ষার পর থেকে আর বেরোনোই হচ্ছিল না। তো এনাদের সাথেই ভাবলাম চলো আজকে বেরোনো যাক। গেছিলাম বেসিক্যালি একটু ম্যাকডিতে, দক্ষিণেশ্বরে যেটা আছে। আমার বাড়ির আশেপাশে কোথাও ম্যাকডি আছে আমার জানা নেই। তো ভাবলাম চলো এদের সাথে এখানে গিয়ে একটু পেট পুজোটা করে আসা যাক। ওরা দুজন মিলে তো একটা বার্থডে কম্বো অর্ডার করেছিল। বাট আমি ভেজ খেতে পারবো না বলে, একটা নন ভেজ খাবো বলে সেইজন্য নিজেই একটা আলাদা কম্বো অর্ডার করি। অ্যান্ড এখানে আমরা দুজন মিলে বিপত্তারিণীর তাগা পড়েছি আর ও পড়েনি কেন সেই নিয়ে ওকে একটু লেগ পুল করছিলাম। তো যাই হোক এই যে আমার অর্ডারটা চলে এসেছে। ভাই আমি ছবি তুলছিলাম, তুমি চুল আঁচড়াতে লেগে মা মেয়ে চুল আঁচড়ে দিচ্ছে, কত সুন্দর, সমস্যা। কত সুন্দর। এই এটা ভিডিও, এটা আজকে ভাই আমি ভিডিও ছবি তুলছিলাম, ও আমার চুল আঁচড়াতে লেগে গেল। ভালো তো। তোমাদের এরকম পরোপকারী ভাই ক্যাটফিশ আমি কোথায় খুঁজে পাবো? এই যে গাইস, আমার মমি নিজে চুল আঁচড়ালো, সাথে আমারটাও আছে। বাপটা এত বজ্জাত বাপ, মানে কি বলবো। আমি তৃষাকে অ্যাডপ্ট করেছি। খাচ্ছিলি খা। তোদের পড়তে গিয়ে ১ ঘন্টায় বাড়ি ফেরার বদলে ৪-৫ ঘন্টা ইউ, ইউ করে এদের সাথে কাটিয়ে দেওয়ার পর একেবারে সুন্দর করে পেট পুজো করে ৩ জনে বাড়ির পথে ৩ ভাবে রওনা হলাম। একজন গেছিল বাসে আর ২ জন আমরা মেট্রোতে আর নরমাল ট্রেনে করে যে যার বাড়ির পথে চলে আসি। তো দ্যাট ইজ ইট। বাই।